যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা স্বাক্ষরের আগেই বেশ কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালীতে অবরোধ পাড়ি দিয়েছে। তেল পরিবহন ও মজুত তদারকি করা ওয়েবসাইট ট্যাংকার ট্র্যাকার্স বলছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির ডিওনা ও হিরো নামের দুটি ট্যাংকার অবরোধ পাড়ি দিয়েছে। ট্যাংকার দুটিতে মোট ৩৮ লাখ ব্যারেল তেল রয়েছে। এছাড়া বুধবার স্ট্রিম নামের আরেকটি ট্যাংকার ইরানের বন্দরের দিকে যাত্রা করেছে। কর্মকর্তারা বলছেন, সমঝোতা স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। এটি ৬০ দিন চলবে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হবে। সমঝোতা স্বাক্ষরের পর ইরানকে তাৎক্ষণিক তেল ও জ্বালানি বিক্রির অনুমতি দেবে যুক্তরাষ্ট্র। দেশটির তেলের ওপর নিষেধাজ্ঞার শিথিলতা অবিলম্বে কার্যকর করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, ইতোমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভানাজি এবং তেহরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ইলেকট্রনিকভাবে এ সমঝোতা সই করেছেন। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে এটি স্বাক্ষরিত হবে। তবে এরই মধ্যে ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সই হতে যাওয়া চুক্তি চূড়ান্ত নয় জানিয়ে ট্রাম্প বলেছেন, এ চুক্তি তার পছন্দ না হলে আবারও তেহরানে হামলা চালাবেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রাথমিক চুক্তি ও লেবাননের পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় আরাকচি ল্যাভরভকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিস্তারিত বিবরণ জানান। একই সঙ্গে তিনি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। সৃষ্টি ঘটক, ৭১।